সরস্বতী পুজোর সেই মেঘলা ওয়েদার ছোটবেলায় থাকতো, এখন অবশ্য বেলা হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। এই যে গুড মর্নিং। হ্যাঁ, কি করবে? হাতে খড়ি? কাজে তো উপোস থাকতে, একদম তুমি তো খেয়ে নিয়েছো। আজকে তো উপোস, সকাল ব্রেকফাস্টের ব্যাপার নেই, ছেলেকে খাইয়ে দিয়েছি। কারণ আমাদের ঠাকুর মশাই আসবে হচ্ছে 2টোর পরে, প্রচণ্ড চাপ ওনার আজকে পুজোর, তাই জন্য আমাদের যে ঠাকুর পুজো করেন উনি পারবে না, ওনার ছেলে করবে। তো কালকে এসেই বলে গেছিলো আজকে দুপুর 2টোর আগে আসতেই পারবে না। আর বাজার টাজার সবই করা ছিল, বাকি যা যা বাকি ছিল বাবাই করে নিয়েছে সকালে। আমি ঘর পরিষ্কার করব, ঘরে এসব জায়গা ঠায়গা মুছে নেবো, করে দেন ঠাকুরের কাজটা স্নান করে শুরু করে দিই, কারণ না হলে আবার দেরি হয়ে যাবে। আমি করে রেখে দিই। আর রান্না স্বপ্না করছে আজকে আলুর দম আর ফ্রাইড রাইস। আলুর দম হবে, তার এসব রেডি করা। এই যে এখন আলু ভাজা হচ্ছে। তুমি একটু চেষ্টা করো না, ঠিক। আমাদের হলুদ, আমার ছেলে সরস্বতী পুজো পাঞ্জাবি পরে নিয়েছে, পাজামাটা এখনো পরেনি, একটু পরে পরাবো, তাই তো। আমার স্নান হয়ে গেছে, আমি একটা নর্মাল কুর্তি গলিয়ে নিয়েছি, আগে পুজোর কাজটা কমপ্লিট করতে হবে। 1টা বেজে গেছে, 2টো আসার কথা, 1 ঘন্টা টাইম আছে আমার হাতে। একটু গোছাবো, আমার ছেলে বলেছে ডিস্টার্ব করবে না, বসে দেখবে, তো ফাটাফাট গোছাই। শাড়ি, গামছা, এই একটা পলাশ ফুল কালকে নিয়ে পেয়েছি, কারণ বাজারে পলাশ ফুলের বড় অভাব, 1 পিসই আনতে পেরেছি। বর্ণ পরিচয় আর ছেলের হাতে খড়ির স্লেট, এগুলো এখন না, এগুলো ঠাকুর মশাই যখন আসবে তখন। লড়বড় করছে রে, এই যে বাবা দেখে যাও, ঠাকুরের মুখ দেখে যাও। হ্যাঁ, কেন বসে পড়ছো? আমার খুব পেট ব্যথা করছে। তাই? হ্যাঁ। ভঙ্গি মাসি? ভঙ্গি মাসি? হ্যাঁ।
প্রদীপ টদীপ কিছু খুঁজে পেলাম না, হয়তো হারিয়ে ফেলেছি। আর আসনটাও হারিয়ে গেছে, এই জন্য এখানে একটা বসার বন্দোবস্ত করে দিয়েছি। আর এই ছোট্ট আমার আজকের পুজোর সেটা সময়ের কম সময়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা, সব কিছুর জন্য আমি পুজোটা খুব ছোটোভাবেই করেছি। যজ্ঞ টজ্ঞ নয়, একদম ছোটো করে সরস্বতী পুজো, যেহেতু হাতে খড়ি আছে তাই জন্য। এখন প্রায় 2:30 ঠাকুরমশাই আসলে পুজো হবে, হাতে খড়ি হবে, দেন ছেলে লাঞ্চ করতে পারবে। যদিও বা সকালে খাইয়েছি, এবার ভাবছি এখন কি ওকে খাইয়ে দেবো, সেটা করাটাই বোধ হয় বেটার। ঠাকুরমশাইদের এত রাশ, প্লাস আমাদের ঠাকুরমশাই আসেনি, ওনার ছেলে এসছে, ভীষণ তাড়াহুড়ো হচ্ছে, ভীষণ তাড়াহুড়ো করে হচ্ছে। আমি নিচে যাচ্ছি, ওর মা বাবা আসবে গেটটা খুলতে। এইসব ধূপে গণসায়ন, এইসব দীপে গণসায়ন, এইসব নৈবেদ্যায় গণসায়ন। মানে ফুল দিয়েই কি বলি, আরো আছে একটু ফুল লাগবে। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি। গো ব্রহ্মণোদিতায় জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমার কোথায় আছে এটা? বলে আসছি 2 মিনিট। এতে গৌতপুত্রে শিবায় নমঃ, এতৎ পাদ্যং শিবায় নমঃ, এইসব ধূপে শিবায় নমঃ, তুই ঘরে বসতে, এইসব দীপে শিবায় নমঃ, এইসব নৈবেদ্যায় শিবায় নমো নমঃ। ওম শিবায় শান্তায় অনামিত্রা হে তবে নিবেদয়ামি সব তাণ্ডব প্রগতি পরমেশ্বর। এতে গন্ধপুষ্পে দুর্গায় নমঃ, এতৎ পাদ্যং দুর্গায় নমঃ, এইসব ধূপে দুর্গায় নমঃ, এইসব না ফ্রাইড রাইস খাচ্ছে, সাথে বলো কি, আলুর দম। এখন বেগুনটা ভাজার সময় নেই, তাই এটা দেখিয়ে নাও। হ্যাঁ, লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু না ভালোই রেস্ট নেওয়া হয়ে গেছে, ঘুমিয়ে গেছিলাম। এখন এই সব প্রসাদগুলো গুছোচ্ছি, আর ফ্ল্যাটে 2-3 জনকে দেওয়ার আছে প্রসাদ, সেগুলোই গুছোচ্ছি। চাল কলা মাখছিলাম, তাই ভাবছিলাম মাখতে মাখতে যে মারা ছোটোবেলায় কি ভালো চাল কলা মাখতো, আর আজকে আমি এখন ছোটো করে করেছি, তো চাল কলা একটু বাতাসা, ব্যাস এইটুকুই মেখে নিলাম। আর এখন সব বেশি কিছু গোছানো যাবে না আজকে, শুধু প্রসাদটুকুই, যেহেতু উনি নেড়ে দিয়ে গেছিলো, প্রসাদটা দিয়ে দিচ্ছি সবাইকে, আর আমাদের প্রসাদ তুলে রাখছি, কারণ রাত্রিবেলা এইভাবে খোলা রাখবো, তাই জন্য এটা করে নিই, ব্যাস। কি নিয়ে এসছে, যা দরজা খোল। আর চোখ বন্ধ করো, ঠিক করে চোখ বন্ধ করো। গুলো দেখি। ও মা কে দিয়েছে? না, এটা সোম্মা দিয়েছে, সোম্মা পাঠিয়েছে। থ্যাংক ইউ বলেছো সোম্মাকে? বেলুন আলা, ওটা বেলুন লালা নয়। বলো